দিতে পারি, হৃদয়ের ভক্তিটা যদি দিতে পারি, মন তুলসী গঙ্গা জল যদি নিবেদন করতে পারি, ভগবান যুগে যুগে তারই হয়ে যায়। আর সবরীরও হয়েছিল, সেবা দিল কিন্তু কাঁদছে আর বলে, প্রভু গো, আমার যে মনের বাসনা পূর্ণ হলো না কেন? আমি তোমাকে মনের মতো সেবা দিতে পারলাম না, কি করে দেব প্রভু? এখন আমি বৃদ্ধ হয়েছি, নয়নে ভালো দেখতে পাই না। হরি বল। মায়েদেরকে বলছি, মায়েরা তো আপনারা কেউ কাউকে পাঠাবেন না, কেননা সবাই একটু শেষে দেবেন, কেমন? কেউ রাগ করছেন না তো? রাধেশ্যাম, সবাই তো বুঝতে পারছি। হরি বল, হরি বল। তাই ভগবানকে আপন করলে ভগবান তার হয়। সবরই বলে, প্রভু এখন তো আমার বৃদ্ধ বয়স, আমি তো তোমাকে মনের মতো সেবা দিতে পারলাম না, কেননা বৃদ্ধ হয়েছে, চোখে চোখে আমি ভালো দেখতে পাচ্ছি না, তোমায় আমি ভালো করে দেখতে পারলাম না। তোমার বদনটা কত সুন্দর, যাকে ছোট থেকে ভালোবাসলাম, যাকে পেতে চাইলাম, আজকে সে আমার সামনে দাঁড়িয়েছে, কিন্তু আমি বৃদ্ধ, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না। আজকে বৃদ্ধ হয়েছি, আমার মনে বড় স্বাদ ছিল, আমি তোমায় কত সেবা দেব, কিন্তু আমার হাতগুলো কাঁপছে, আমি পারছি না। আমাদেরও তাই হবে, হাতটা যদি কাঁপে, চোখ যদি আমরা ঝাপসা দেখি, ভগবানের চরণটা দেখতে পাবো না, আর ভগবানের চরণ একটু তুলসী পাতাও দিতে পারবো না। বৃদ্ধ বয়সে যদি মনে হয় আমি একটা একটু করে ফুল দিয়ে ভগবানের জন্য মালা গাঁথবো, হবে না, হবে না সে। ও প্রভু, আমার মনের বাসনা যে পূর্ণ হলো না, বলো না প্রভু, আমার মনের বাসনা কি পূর্ণ হবে না? রামচন্দ্র বলি, সবরই যতটা তুমি আমায় আপন করেছো, অনুরাগ দিয়েছো, ভালোবাসা দিয়েছো, ভক্ত যদি আমায় অমন ভাবে ভালোবাসতে পারে, একবার যদি ভক্তের ডাক আমার কর্ণমূলে প্রবেশ করে, তাকে তো জনম জনম ডাকতে হয় না। তোমার মনের বাসনা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে, যেদিন আমি জন্মগ্রহণ করব প্রেমের অবতার নন্দ দুলাল কৃষ্ণ হয়ে, সেদিন তুমি হবে চন্দ্রাবলী। সেই দিন তোমার মনে যা যা স্বাদ, তোমার মনে যেমন বাসনা আমায় সেবা দেবে, সেদিন তুমি সেবা দিও। তাই এই যুগে নয়, সেদিন মনোবাসনা পূরণ হবে, সেদিন মনোবাসনা তোমার পরাণ হবে। মনোবাসনা হবে, যেদিন আমি হব যেদিন দাপরেতে শ্রীকৃষ্ণ হব, তোমার মনোবাসনা সেদিন পরাণ হবে। আমি মনোবাসনা পূরণ হবে। তুমি হবে চন্দ্রাবলী, মনোবাসনা পূরণ হবে। তুমি হবে চন্দ্রাবলী, মনোবাসনা পূরণ হবে। সেদিন মনের মতো করে সেবা দেবে। মনোবাসনা পূরণ হবে। নিতাই গৌর হরি হরি হরি। মনোবাসনা পূরণ হবে। করে
সেবা দেব বনবাসনা পুরা তাই উপেক্ষা করতে পারল না মা। চন্দ্রাবলীর কুঞ্জে গেল, আর চন্দ্রাবলী ভগবানকে পেয়ে মনের মতো করে সেবা দিচ্ছে। নিজের নীল শাড়িটা পরিয়েছে, ভগবানের কপালে কি থাকে? চন্দন, তাই তো? আজকে চন্দন নয়, সিঁদুর দিয়ে সাজিয়েছে। নয়নে থাকে কাজল, আজকে নয়নের কাজল এসেছে গালে। ভগবানের বক্ষ মাঝে শত শত নখের আঘাত, এমন ভাবে ওইভাবে যেমন মনের মতো ইচ্ছা হয়েছে সাজিয়েছে, কেননা সে কৃষ্ণ সেবা জানে না। আর গোবিন্দ তো ঘুমিয়েছিল, কিচ্ছু জানে না। কিন্তু হঠাৎ করে যখন রাধারানীকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল, তখন হচ্ছে মানে প্রায় ভোর হতে যাবে, কিন্তু ভোরের একটু আগে, মানে একটু রজনী আছে, কিঞ্চিত অল্প রজনী বাকি আছে। সেই সময় রায়ের কথা মনে পড়ে গিয়ে শীঘ্র করে রায়ের কুঞ্জের দ্বারে দাঁড়াল। আর ওই প্রভাত সময় শ্যামের ওই বিপরীত বেশভূষা দর্শন করে চিন্তা করে দেখো, আমরা যদি কারোর জন্য অপেক্ষা করি, সে যদি সন্ধ্যাবেলায় আসবে বলে আসে পরের দিন ভোরবেলা, তোমার রাগ হবে না? হ্যাঁ, তা বধূ কথা দিল কিন্তু এলো না। কিন্তু তার থেকে আরো বড় অভিমান হলো বধূর ওই বিপরীত সেবা দেখে। এ কি, আমার বধূর অঙ্গে এমন ক্ষত বিক্ষতর চিহ্ন কিসে? তাই রাধারানী বদন দর্শন করতে পারলেন না, বড় করে ঘোমটা টেনে দিয়ে মান নিলেন। আর রাধারানীর মান ভাঙাবার জন্য গোবিন্দ কত কাঁদলেন, পায়ে ধরে সাধাসাধি করলেন, কিছুতে মান প্রসান্বিত হলো না। এবার কাঁদতে কাঁদতে মাধব যখন চলে যাচ্ছে, সখীরা বলা বলি করতে লাগলেন, এই শ্যাম, এই দাঁড়াও দাঁড়াও, সে কখন কথা দিয়েছে আর এখন আসার সময় হলো? আচ্ছা শ্যাম, এই ভালো করে দেখতে পাচ্ছ তো শ্যামকে? তোমরা দেখতে পাচ্ছ তো? বাহ। আচ্ছা, তোমার এমন অবস্থা কে করেছে? কেমন অবস্থা? কেমন অবস্থা বুঝতে পারছো না? তাহলে শোনো, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহা ভেলো, মদনাজর তনু কাতুলে, যাও ঘুরে নিশে গেল। ভগবানের বদনটা, কৃষ্ণের বদনটা কেমন? নীল উৎপল মানে কি? উৎপল মানে কি? পদ্ম ফুল মানে নীল পদ্ম ফুলের মতো কৃষ্ণের বদনটা ঝামর হয়েছে। ঝামর মানে শুকিয়ে গেছে। তা শুকিয়ে, ওমা দেখো তো, আজকে কৃষ্ণের মুখটা শুকিয়ে গেছে না? শুকিয়ে গেছে তো? হ্যাঁ, তোমাদের কি মনে হচ্ছে? শুকিয়ে গেছে তো? ও বাবা, মায়েরা ভাবছে সত্যি শুকিয়ে গেছে। না গো, ওর গঠনটাই অমন, সারা জীবনেরই শুকনো। আরে তা নয়, তা নয়। তাহলে গত নিশিতে আমার ভীষণ জ্বর এসেছিল, পুরো মদন জ্বর, সেই কারণে সারা নিশি ঘুমাতে পারিনি। বুঝতে পেরেছেন? ওই জন্য এই অবস্থা। মানে জ্বর হলে কি হয়, চোখ মুখটা বসে যায় না, যদি ঘুমোতে না পারে কেউ। বলছে আমার গত নিশিতে মদন জ্বর হয়েছিল, সেটা কি আমার দোষ? তো এতে তো চোখ মুখ বসে যেতেই পারে। ভগবান তো চতুর, আর তার থেকেও বড় চতুর ওই সখীরা। সখীরা তো বুঝতেই পেরেছে, মনে মনে ভাবছে দাঁড়াও, তোমার জ্বর হয়েছে না? হ্যাঁ গো, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। আচ্ছা শ্যাম, এতদিন ধরে জানতাম নীল বসন তহু পহিরলি, পীতম্বর কাহা চল, মানে কৃষ্ণ কোন বসন পরে মা? নীল বসন পরে, তাই তো? কৃষ্ণ নীল বসন পরে, তাই না মায়েরা? আহারে, কত সুন্দর ঘাটটা নাচছে দেখো। ওই যা বলেছে তাই বলেছে। কৃষ্ণ নীল বসন ভালোবাসে। পীতম্বর মানে কি? রাধারানীর অঙ্গের বরণটা ছিল সে সোনার মতো, তার জন্য গোবিন্দ পীত অর্থাৎ হলুদ বসন পড়তে ভালোবাসত, রাধারানীর অঙ্গের বর্ণের জন্য। তা গোবিন্দ কি বসন পড়তে ভালোবাসে? হ্যাঁ, হলুদ। ভুলে যাবে না তো? ভুলে যাবে? বাহ, তাহলে গোবিন্দ হলুদ বসন পরে, আজকে গোবিন্দ পড়েছে নীল বসন। আচ্ছা, নীল বসন কেন পড়েছো? আরে এ বসন তো আমার নয়। তুমি পড়েছো বলছো তোমার নয়? না গো, এ তো আমার বলাই দাদার বসন। গত নিশিতে আমরা তো একসঙ্গে শুয়েছিলাম, তো তাড়াতাড়ি আসতে গেলে দাদার বসন পরে চলে এসেছি। বুঝতে পেরেছেন? পাল্টাপাল্টি হয়ে গেছে গো। গত নিশিতে বলাই দাদার সঙ্গে শয়নে ছিল, যখন উঠে আসতে গিয়েছে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। ও, তার মানে এটা তুমি বলতে চাইছো বলাই দাদার বসন? একদম বলাই দাদার বসন। ও সখীরা, সবাই শুনলেন তো? তার মানে আজ
থেকে বোঝা গেল বলে বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, ওই বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। কেননা চন্দ্রাবলী নিজের নীল শাড়িটা পরিয়ে দিয়েছিল, তার মানে আজ থেকে বুঝলাম তোমার দাদাও শাড়ি পরে। আরে দাদা শাড়ি পরবে কেন? দেখেছো কাণ্ড, নিজে শাড়ি পরে বসে আছে। কোনটা শাড়ি? এটা শাড়ি? এটা শাড়ি। আরে না গো, ধুতি। আমি বলছি এটা শাড়ি। আমি বলছি শাড়ি না ধুতি। তুমি কোন ধুতি পরেছো? আমি ধুতি পরতে যাবো কেন? তাহলে তুমি কি করে বুঝবে কোনটা ধুতি কোনটা মেয়েরা শাড়ি? কি ধুতি পরবে? তাহলে মেয়েরা বুঝবে কিভাবে কোনটা ধুতি কোনটা শাড়ি? তা ধুতি আর শাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই? এই যুগে কোনো পার্থক্য নেই, সব সমান। ওই মেয়েরা পরলে শাড়ি আর ছেলেরা পরলে ধুতি, কাছা দিলে সব শেষ। বুঝতে পেরেছেন কি বলছে? বলে মেয়েরা পরলে শাড়ি আর ছেলেরা পরলে হয় ধুতি, ওই কাছা দিলেই হয় একেবারে শেষ। হ্যাঁ, মেয়েরা পরলে ধুতি আর ছেলেরা পরলে, আরে না, ছেলেরা পরলে ধুতি আর মেয়েরা পরলে শাড়ি। ভুল বললাম না রে? হ্যাঁ ঠিকই হ্যাঁ, বলেছি। হ্যাঁ, তার মানে মেয়েরা পরলে শাড়ি আর ছেলেরা পরলে ধুতি, তার মানে বাবারা কি তাই করে? আরে হ্যাঁ, ও তার মানে তুইও তাই করিস? আমি তুমিও তাই করো? হ্যাঁ ঠিক আছে, বেশ, তাও মানা গেল। আচ্ছা তুমি না রাজার ছেলে? একদম রাজার ছেলে। তা রাজার বাড়ি কেমন হয় গো মা? রাজপ্রাসাদ হয় তাই তো? তা রাজপ্রাসাদ, তোমার বাবা রাজপ্রাসাদ তো? হ্যাঁ গো। আচ্ছা বেশ, তোমাদের ঘরে নিশ্চয়ই এমন আলো ঝলমল ঝলমল। আরে এর থেকে বেশি আলো ঝকমক ঝকমক করে। তা যখন বসন পাল্টাপাল্টি হয়ে গেল তখন তুমি বুঝতে পারোনি আলো ছিল না ঘরে? আরে আলো তো আলো ছিল, তবে কি হয়েছিল? জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। বুঝতে পেরেছেন কি বলছো? রাধা ভাবে এতটাই বিভোর, আলো ছিল, জ্ঞান ছিল না। হ্যাঁ, আচ্ছা শ্যাম, এতদিন ধরে জানতাম তোমাকে সবাই চন্দন দিয়ে সাজায়, তাহলে তোমার কপালে সিঁদুর এলো কি করে? ও এই ব্যাপার থেকে বুঝছো না? না। কতদিন তো গৌরী মায়ের পূজা ছিল। আচ্ছা, ওই গিরি গোবর্ধন পার্বতে। পার্বতী না ওটা? হ্যাঁ পার্বতী। পার্বতে, আমার কাছে পার্বতে। তো ওখানে আমি গিয়েছিলাম মায়ের আশীর্বাদ নিতে, আমি তো মায়ের চরম ভক্ত। তো যখনই আশীর্বাদ নিতে নিচু হলাম না, বুঝতে পেরেছো মায়েরা যে গিরি গোবর্ধন পর্বতে যে মায়ের আশীর্বাদ নিতে গেছিল, অর্থাৎ পুজো হচ্ছিল। তো তা দেখবেন মাতৃ মন্দিরে যখন আপনারাও যাবেন সিঁদুর দেয় ঠাকুর মশাই, তাই তো আশীর্বাদ স্বরূপ। তা আমার কপালেও সিঁদুর দিয়ে দিয়েছে। বেশ, আরেকটি প্রশ্নের উত্তর দাও। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃদ খঞ্জনয় অধরে, খঞ্জন ধনে, ওই উত্তর প্রতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে। পরাজয় শশী করে, পরাজয় শশী শেখরে। যেই বলেছে তোমার নয়নের কাজল গালে এলো কি করে, এবার ভগবান মাথা নিচু করে আছে, কোনো উত্তর দিতে পারছে না। যাও শ্যাম, একেবারে চলে যাও, তোমার বদন আর আমাদের রাই দেখবে না। কাঁদতে কাঁদতে চলে গেল। আর শ্রীমতী রাধারানী প্রভাত সময়ে শুক শাড়ির মুখে কৃষ্ণ গুণগান শুনলেন। কেননা বৃন্দাবনের ওই শুক শাড়ি কি করে? প্রভাতকালে কৃষ্ণ গুণগান গায়। ওই কৃষ্ণ গুণগান শ্রবণ করে শুক শাড়ির মুখে আজকে শ্রীমতী রাধারানীর মান প্রসন্নিত হল। কিন্তু মান প্রসন্নিত হয়েছে, কিন্তু ভুল করে আজকে অনুশোচনা প্রকাশ করছে, অর্থাৎ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ধুলায় গড়াগড়ি দিয়ে যখন কাঁদছে, সখীরা বলে রাধে এখন আর কে দেখ কি হবে? যদি কেউ ভুল করে মায়েরা, যদি কেউ চলে যায়, সে আর কি হবে? তাকে কি আর ফিরিয়ে আনা যাবে? হ্যাঁ, তুই ভুল করলি, তাকে তাড়িয়ে দিলি, এখন আমরা কি করব বল? কিন্তু তুই অমন করে কাঁদিস না, কেঁদেও কোনো লাভ হবে না। গোবিন্দ তোর কুঞ্জে ছিল, মাধবকে তুই একটু ক্ষমা করতে পারলি না, তাকে তাড়িয়ে দিলি। রাধারানী বলে সখীরে, যতক্ষণ কুঞ্জে ছিল আমার মাধব, ততক্ষণ আমার হৃদয় কুঞ্জে ছিল। কত সুন্দর কথা! যতক্ষণ কুঞ্জে ছিল আমার হৃদয় কুঞ্জে ছিল, কিন্তু যখন কুঞ্জ ছেড়ে চলে গেল, হৃদয় কুঞ্জ থেকে আমার মাধবও চলে গেল। হরি বল, হরি বল। কেননা ভগবান থাকে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে, তাই তো মায়েরা? কোথায় থাকে ভগবান?
হৃদয় মন্দিরে, তাই না? তা ভগবান থাকে প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে, আর ওই হৃদয় মন্দিরেই ভক্ত কিন্তু ভগবানের দেখা পায়, কৃপা পায়। কিন্তু আমরা কিন্তু ভগবানকে কোনোদিনের জন্য হৃদয় মন্দিরে খুঁজতে পারিনি। পেরেছেন মায়েরা? কে খুঁজে দেখেছেন? বলো, খুঁজবো কি করে? ওই সারাদিন তো খেতে শুতে টিভি সিরিয়াল দেখতে কুটকাচালি করতে দিন চলে যায়। অপরাধের ভাগীদারি আমরা, অপরাধের ভাগীদারি আমরা। আর অপরাধ করলে সেই হৃদয়ে ভগবানকে পাওয়া যায় না। আর ভগবান জানতেন আমার এই জীবগণ আমাকে সব জায়গায় খুঁজবে, কিন্তু হৃদয়ে মন্দিরে খুঁজবে না। কেননা যার যেমন ভাব তার তেমন লাভ, তাই তো মায়েরা? এই যে সবাই হরিবাসরে এসেছো, তা হরিবাসরে এসে কি সবার পুণ্য হচ্ছে? হবে? যেজন কৃষ্ণ কথা শুনছে তার না হয় পুণ্য হলো, আর যেজন ওই এক সখীর গলা জড়িয়ে ধরে আর এক সখী মনের কথা বলছো, ওরে ছেলের বিয়ে দিলি বৌমা, ভালো, তোর কি হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, ভালো হলো, সংসারের কথা বললে তার মঙ্গল হবে? যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে তেমন লাভ কেমন ভাবে লাভটা হয় দেখো, যে একজন কোটিপতি ব্যক্তি যে নাকি জীবনে হরি নামে কোনোদিন 10 টাকাও চাঁদা দেয়নি, তেমন ব্যক্তি কেউ দেখেছেন? সবাই না দেখলে কমিটির যারা উদ্যোক্তা, মানে বাবারা দাদারা, যারা যারা একটা ভালো কাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে অনুষ্ঠানটা দেয়, তারা ভালো করে জানে যে কারোর পকেট থেকে 500 টাকা নেওয়া কত কঠিন ব্যাপার। কেননা এই জগতে ধন আছে অনেকের, মন নেই। মন থাকে সবার? মন থাকে না। ধন থাকলেও মন থাকে না, আবার মন আছে ধন নেই, আবার ধনও আছে মনও আছে। ও কমিটির দাদা ভাইরা ভালো করে জানবেন, এমন একজন কোটিপতি ব্যক্তি যে জীবনে 10 টাকা হরি নামে চাঁদা তো দেয়নি, আর নামও কোনোদিন শোনেনি, সারা জীবন টাকার পিছনে দৌড়ে গিয়েছে। তা একদিন তার বাড়ির সামনে যখন ওই হরিবাসর আবার শুরু হয়ে গেল, সে যখন সারাদিনের কাজ করে ঘরে ফিরলো, তার গিন্নি বল, নাই দাঁড়াও, কোথায় যাচ্ছ? তো গিন্নি বুঝতেই পারছো সারাদিন কষ্ট করে এসেছে, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। সারা জীবন টাকার পিছনেই ছুটে গেলে, আর খেয়ে গেলে, আর বিশ্রামই নিয়ে গেলে। কেন গিন্নি এই কথা আজকে কেন বলছো? তোমার বাড়ির সামনে যে এত বড় হরিনাম সংকীর্তন হচ্ছে, কোনোদিন তো দেখলাম না একটু হরিনাম শুনতে গিয়েছো, কীর্তন শুনতে গিয়েছো। এত টাকা টাকা করে কি হবে? একটু হরিনাম শুনতে যেতে পারো না? যে একেবারে দম খিচিয়ে উঠেছে কিন্তু হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রমে অনিবার। একটু হাতে তুলে, হাতে তুলে হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে আমার, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কারণে মন হয় অনিবার। হরি বলো রে বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার।
দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে ওই দেখো শ্মশান দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে উড়িতেছে কত মানুষ কত অহংকার। সবাই মিলে একটু হাত দুটো তোলে হরি বল মোহনি রে আমার হরি বল মনি রে আমার চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কারণে নয়নি হরি বল হরি বলো মনে রে আমার নিতাই গৌর হরি হরি বল। ও মনে রে আমার হরি বলো মনে রে আমার হরি বলো মা রে মা তাই গৌর হরি হরি শেষের দিনে নাম ছাড়া গতি নাই, তাই হরিনাম বলতে হবে। হরিনাম করলে হৃদয় বৃন্দাবনে ভগবান থাকবে। তাই রাধারানী বলছে হৃদয় থেকে কৃষ্ণ চলে গেল, যখন কুঞ্জ ছেড়ে চলে গেল, বল সখী এখন আমি কি করব? এই বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর সখীরা বলে রাধে এমন তো হবে, পরিণামে আমরা জানতাম যে জন কৃষ্ণকে ভালোবাসে তারা কখনো হাসি মুখে সারা জীবন থাকতে পারে না। কৃষ্ণ প্রেমের এটাই রীতি, যে জন কৃষ্ণকে ভালোবাসে তাকে জনম ভরে কাঁদতে হয়। আর এই জগতে কাঁদালে কাঁদিতে হয়, তাই না? তুই যে কৃষ্ণকে কাঁদালি তোকেও কাঁদিতে হবে, কেননা কর্মফল প্রত্যেকটা জীবকে ভোগ করতে হয়। তাই ধুলা মেখে একবার কাঁদিলেই কৃষ্ণ প্রাপ্তি হবে। রাধারানী কাঁদতে লাগলেন, আর সখীরা নিজের প্রাণের সখী তো আর সইতে পারল না, নয়নে জলে বুক ভেসে যাচ্ছে। সখীরা বললেন আয় রাধে, তুই হলি অষ্টসখীর শিরোমণি। আচ্ছা এবার বোঝাচ্ছে তুই মান করেছিস, বেশ করেছিস, তুই মান করেছিস, বেশ করেছিস। মান করে কেউ কাঁদে? কাঁদলে মানের গরব চলে যায়, মানের তো একটা গরব আছে। এখন যদি চন্দ্রাবলী শোনে তুই মান করেছিস আবার কেঁদেছিস, তারা করতালি দেবে। গোবিন্দ তোকে ছাড়া কিছু জানে না, কিছুই জানে না, তার হাতের বাঁশিটাও তোর নাম গায়। তাই বলি তুই অমন করে কাঁদিস না। বলি শো কাহা যাও গো আপহি আও গো, সো কাহা যাও গো আপহি আও গো পুনহি লৌটাও গো চরণে। আর মনই লোটাও গো চরণে। রাধে সে কোথায় যাবে আর সে কোথায় বা যাবে? কোথা যাবে কোথা বা যাবে? রাধা বলে আবার বাঁশিটাকে বাজাতেই হবে। তাই তুই কাঁদিস না। তা সখীরা তো প্রেমের কারিগর মায়েরা, সখীরাই পারে তাদের প্রেমটা ভেঙে দিতে, আবার তারাই পারে প্রেমটা গড়ে দিতে। তাই সখীদের কাছে রাধারানী বলে সখীরে আমি তো ভুল করেছি, তাহলে তোরা আমায় বলে দে আমার এখন কি করা দরকার। তোরা কি মাধবের সাথে আমায় মিলিয়ে দিতে পারিস? বেশ, তুই কাঁদিস না, তুই অষ্টসখীর শিরোমণি, তোকে মিলিয়ে দেব। তাহলে তুই এখানে থাক। তবে সখী মাধবকে আনতে যাচ্ছিস যা, কিন্তু তার সঙ্গে কথা বলবি না। ও মায়েরা তোমরা কি মান করো? তোমরা কি মান করো? না মায়েরা মান করে? মান করেন না? ও বাবা, এ আমি কোথায় এলাম গো? এরা বলে মান করে না। মিথ্যে কথা না রে। এই মায়েরা তোমরা মান করো? হ্যাঁ, ওরা বলে তার মানে তোমরা মিথ্যেই বলছো। ও মায়েরা তোমরা মান করো? আচ্ছা বেশ, তা মান করলে বাবারা মান ভাঙায়? তা তুই কি ওদের ঘরে আড়ি পাতিস নাকি? দেখেছ? হ্যাঁ, তা দেখবি মান করে যদি কেঁদে ফেলে কাঁদলে মানের গরজ চলে যায়, তাই না?
এটা মেয়েরাই পারে মান করতে, কাঁদলে মানের গরব চলে যায়। তাই বলছে সখীরে নিয়ে আসতে যাচ্ছিস শ্যামকে নিয়ে আসবি, কিন্তু আগে কথা বলবি না, একদম কথা বলবি না। তাহলে কি করে মেলাবো? না মানে সে কথা বলবে তারপরে তুই কথা বল, এমন হয় না? নারী যদি আগে কথা বলতে জানে না, আগে সে কথা বলবে তারপরে তুই বলবি। বেশ, এই বলে সব জায়গায় খুঁজতে লাগলেন, তালবন তমালবন ভাটবন সব বন খুঁজে নিলেন, কিন্তু কোথাও পেলেন না। যমুনা পুলিনে দেখে গোবিন্দ পড়ে আছে, আর গোবিন্দের কাছ থেকে যখন রুনুঝুনু নুপুরের ধ্বনি করে যাচ্ছে, গোবিন্দ চিৎকার করে ডেকে উঠলেন, দুতি ও দুতি একবার এসো। কি হয়েছে শ্যাম, আমায় ডাকছো কেন? বলছি রাধারানীর মান ভাঙেনি। বাপরে, তুমি জানো না তোমার রাধারানীকে? মান ভাঙা তো দূরের কথা, মানের মঞ্চ পেতে বসে আছে। আচ্ছা দুতি, একবার কি পারো না আমার রায়ের সঙ্গে মিলিয়ে দিতে? মিলিয়ে দিতে পারি, তবে আমি যা বলবো তাই করতে হবে। কি করতে হবে? দেখো, সে তো তোমার উপর মান করেছে, তাই মানটা তোমাকেই ভাঙাতে হবে, সেটাই তো হয়। এখন যদি কেউ কারোর হয়ে বলে, ও দিদি ক্ষমা করে দে না রে, বলবে মোটেও না, শেষ আগে বলুক তারপরে ক্ষমা হবে, তাই না? কারোর হয়ে কারোর ক্ষমা হয়? তাহলে তোমার রাধার মান তোমাকেই ভাঙাতে হবে। বেশ, তাহলে কি করতে হবে? তুমি আছো পুরুষ, তোমাকে নারী সাজতে হবে, নারী সাজতে হবে। তারপর তোমাকে বিদেশিনীর বেশে সাজতে হবে, মানে গান গাইতে হবে, বিভিন্ন রকমের গান গিয়ে রাধার মন গলাতে হবে। যখন রাধারানীর মন ভালো হয়ে যাবে তখন আমরা প্রকাশ করব সব কিছু। বেশ, আচ্ছা শ্যাম, তুমি কি জানো নারীরা কোন পা আগে বাড়িয়ে হাঁটে? ওমা, আপনারা জানেন কোন পা? কোন পা? বলে জোড়া পা। তোকে এরা মারবে রে। জোড়া পায়ে কেউ হাঁটে? মেয়েরা হাঁটে? কে হাঁটে? ও ঠাম্মা হাঁটে নাকি? আরে জোড়া পায় না, মেয়েরা হাঁটে বাঁ পা আগে বাড়িয়ে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মেয়েরা হাঁটে আগে বাম পা আগে বাড়ায়, তাই না? তুমি বাম পা আগে বাড়াবে, কেননা রাধারানী তো দর্শন করবে। বেশ, এই বলে রাধারানীর কাছে গিয়ে বলে, রাধে, বধূকে খুঁজে পাইনি, তবে একজন বিদেশিনীকে পেয়েছি, শুনলাম ভালো গান গাইছে। দেখ রাধে, দুটো গান শোন, তারপরে আবার বধূকে খুঁজবো। এই বলে যখন গোবিন্দকে ডেকেছে না, গোবিন্দকে দর্শন করে রাধারানীর বড় ভালো লাগছে। এবার যখন গোবিন্দ এসেছে, কৃষ্ণ নামের গান গাইতে গাইতে তাকে আসন পেতে দেওয়া হলো, কিন্তু দূরে দূরে বসেছে। কেন? কৃষ্ণের অঙ্গ গন্ধ যেন রাধারানী বুঝতে না পারে। তা রাধারানী বসেছে ওখানে, এটা দুতির শেখানো যে তুমি দূরে দূরে থাকবে, তোমার অঙ্গ গন্ধ যেন না পায়। তা দূরে দূরে দুজনকে বসানো হয়েছে। রাধারানী বলি, বাহ, তোমার বদনটা তো খুব সুন্দর, তোমার কি নাম আর কোথায় বাধা? তা প্রথম যদি কাউকে দেখা হয়, আগেই তো গান শোনা হয় না, তার নাম পরিচয়, যে আমি যেখানে এসেছি, আপনার আগে আমার নাম জেনেছেন, আমার সম্প্রদায়ের নাম জেনেছেন, অনেকে ইউটিউবেও দেখেছেন, তাই তো? সব কিছু জেনে নিয়ে তবেই কিন্তু আপনারা এখানে এসেছেন, তাই তো মায়েরা? ভুল বললাম? ভুল বলিনি। তাহলে রাধারানী বলছে, তোমার কি নাম আর কোথায় বাধা? বলছে, দিদি, এই যে পোড়া কপাল, এই কপালের কথা শুনতে চেও না। পোড়া কপাল, যাকে এত সুন্দর দেখতে, তার কপাল পোড়া হয় কি করে? আর বলো না, এক সুপুরুষের সনে আমারও প্রীতি, আমারও প্রীতি, তারেও পেকিয়ায় আমার, এতে কো দুর্গতি, এতে কো দুর্গতি। কেন? একদিন বধূ আমায় সংকেত করিল, অঙ্কিত করিল, অন্য রমণীর তরে রজনী বঞ্চিল, হাতে আইল বধূরতি চিহ্নঙ্গে, তাহাতে বাড়ল আমার মানের তর। মানে রতরঙ্গে। তা মায়েরা, কি হয়েছে? রাধারানী গোবিন্দের নাম পরিচয় জিজ্ঞাসা করেছে, কিন্তু রাধারানী বলতে লাগলেন, আমার নাম হলো সুকুময়ী, এক সুপুরুষের সাথে আমার প্রেম হয়েছিল, তাকে উপেক্ষা করলাম কেন? আমার বধূ আমার সঙ্গে কাজ ভালো করেনি, আমাকে কথা দিয়ে অন্য রমণীর ঘরে গিয়েছিল, রজনী বঞ্চিল। রাধারানী মনে করতে লাগলেন, ও বাবা, আমার বধূ তো আমার সঙ্গে তাই করেছে। গোবিন্দ এত চতুর, নিজে কি বলেছেন? রাধারানীর সঙ্গে যেটা হয়েছে।
তা রাধারানী মনে মনে ভাবে এ তো আমার বধূ আমার সঙ্গে করেছিল, তার মানে এই দিদির সঙ্গেও তাই হয়েছে। আবার মান হয়ে গেল, দিদি শুনবো না, তুমি একটা ভালো গান শোনাও, আমি তোমার ওই মনের দুঃখ শুনতে চাইছি না। কি গান শুনবে? রাধারানী বললেন, যে গানে কৃষ্ণ নাই সেই গান, তুমি আমাকে ভোলানাথের নামে গান শোনাও। হ্যাঁ, ভোলানাথের নামে গান শুনবে। তা বাবার নামে গান শুনবেন? বলছে, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি নিজের গুণ গাইতে এসেছি, মানে নিজের গুণ গিয়ে রাধারানীর মন গলাবো। তাই এই জগতে দেখবেন নিজের প্রশংসা করতে সবাই ভালোবাসে, তাই তো বাবারা? আচ্ছা, নিজের নিন্দামন্দ কজন গায় গান আপনারা? নিজের সুনামটা দেখবেন, যেটা ভালো করি ভালো পারি সেটাই বলি, কিন্তু যেটা ভালো করি না, যেটা আমাদের বদনাম হয়ে যাবে সেটা আমরা কেউ করি না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি আমার নামে গুণ গাইব, ওই ভোলানাথ ওই ব্যাটার নামে কেন গুণ গাইব? হ্যাঁ, তাহলে গুণ গাইব না, আমি বেগুন গাইব। কানা বেগুন হবে কেন? বেগুন মানে কি গো মায়েরা? যার কোনো গুণ নাই, তাই তো, মানে বদনাম করব। তার মানে ভোলানাথ কি দোষ করেছিল আমাকে জানতে হবে। মনে মনে ভাবছে, তাই তো, ওই বেটা তো কি করে, কি করে জানো? দেব 16 পানি তার গুণ জানে, গঙ্গা রাখে শির করে, দক্ষ দহিতায় সদায় কাদায়, থাকে কুচুনির ওই ঘরে। ওই বেটা কুচুনি পাড়ায় পড়ে থাকে, কুচুনি পাড়ায় পড়ে থাকে, কুচুনি পাড়ায় পড়ে থাকে, কুচুনি পাড়ায় পড়ে থাকে, ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে। মনি ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে। ও বেটা ভাং খেয়ে ধুতুরা খেয়ে, ওগো শুধু কেবল সন্ধিকে কাদায়। ভাং খেয়ে ধুতুরা খেয়ে কেবল সত্যে কাদায়। কুচুনি পাড়ায় পড়ে থাকে। সারাদিন সতীকে কাদায়, আর ভাং খেয়ে ধুতুরা খেয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে। শুনবে? শুনবে ওর নামে গান? শুনবে? কার গান শুনবে? তুমি আমায় কার্তিকের নামে গান শোনাও। কার্তিক ভালো। বলছে কার্তিক আরো ভালো না, ওই কার্তিক জন্মে বিয়েই করেনি। যে বেটা বিয়ে করে না সে বেটা কি নারীর বেদন বোঝে? বলো মায়েরা, কার্তিক বিয়ে করেছে? তা কার্তিক বিয়ে করেনি, তাহলে যে বিয়ে করেনি সে নারীর বেদনা বোঝে না। তুমি কি তার গান শুনবে? ও মায়েরা শুনবেন আপনারা? বলো, যারা বিয়ে করেনি তারা কি নারীর বেদন বোঝে? বলো মা গো, বিয়ে করেই তো বোঝে না, আর বিয়ে না করলে কি বুঝবে? না না, যে নারী বিবাদী, যে নারী বিবাদী তার নামে গান শুনবো না। তাহলে কি গান শুনবে? যে গান শুনলে আমার জ্বালা দূরে যায়, তুমি তেমন গান করো। এবার গোবিন্দ মনে মনে ভাবছে, এই সময় এসেছে, এই সময় এসেছে, এবার আমাকে সেই গান গাইতে হবে। অমনি গোবিন্দ আমার আজকে দুটো বাহু তুলি করো তালি দিয়ে গাইতে লাগলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরি বল হরি বল। কৃষ্ণ নামের গান করতে লাগলেন, আর অমনি রাধা রানী দূর থেকে বলে উঠলেন, ভালো ভালো ভালো। দেখবেন যে জন কৃষ্ণ গুণগান শ্রবণ করে, শুধু রাধা রানী নয়, এই যে আপনারা যারা যারা এখানে বসে আছেন মায়েরা বাবারা, প্রত্যেকটা জীবের মনে কিন্তু দুঃখ আছে, জ্বালা আছে, কষ্ট আছে, তাই তো? বলুন তো, এই যে আপনারা 3টে ঘন্টা বসে আছেন, আপনাদের কিছু মনে আছে? আপনাদের শরীরে যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করেন তবে বুঝতে পারবেন শরীরে কোথায় ব্যথা আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে। বুঝতে পারছেন? যারা যারা শ্রবণ করছে তারা কিচ্ছু বুঝতে পারবে না যদি সেইভাবে শ্রবণ করতে পারে। কৃষ্ণ নামের গান শুনলে জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায়। রাধারানী বললেন, দিদি যা জ্বালা ছিল জুড়িয়ে গেল, এখন আমার মনে বড় ইচ্ছা আমি তোমার সঙ্গে সই পাতাম।
সঙ্গে সই পাতাবো, এসো সই, দুটো মনের কথা কই। গোবিন্দ বলছে না, এ তো ভাব ভালো নয়। হ্যাঁ, আজকালকার যুগে বিনা স্বার্থে কেউ সই হতে চায় না, হয় মা? হয়? এই যে আমার সই হবে? হ্যাঁ, এখন আমি ভালো গান গাইছি, গোবিন্দ বলছে আমি এখন গানের গলা ভালো আছে, কণ্ঠ ভালো আছে, তাই সই পাতাতে চাইছি। তা কণ্ঠ যদি ভালো না থাকে, আমি যদি এখন গান না গাইতে পারি, তোমরা আর ভালো বলবে? সই পাতাবে? তা রাধারানী বলছে, শোনো দিদি, আমার মনে যে দুঃখ, তোমার মনে যে দুঃখ, দুটো এক। প্রথম কথা, তোমার সঙ্গে আমার মনের এই মিল হয়েছে। দ্বিতীয় কথা হলো, সবে কিছু আমার ভালো লাগলো, তোমার গান শুনে ভালো লেগেছে, কিন্তু দেখো চিরস্থায়ী তো কোনো কিছু নয় গো দিদি। আজকে গান গাইতে পারছো, কালকে নাও গাইতে পারো। তবে আমি তোমায় কথা দিলাম, তোমার ভালো গানের কণ্ঠ থাক বা না থাক, তুমি হবে আমার সই। রাধারানীর কথা শুনে গোবিন্দ বললেন, ও তার মানে আমি সুন্দরী, আমি যৌবনা, তাই সই পাতাতে চাইছে। যখন বুড়ি হয়ে যাব, সই থাকবে? রাধারানী বলছে, তুমি বুড়ি হবে, আমি কি চির যৌবনা থাকবো? অতএব তখনও তুমি আমার সই। হ্যাঁ, এবার বলছো দিদি আর একটি কথা। কি কথা? বলছি আমি এখন এখন মেয়ে ছেলে আছে, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যায়, বলো না দিদি সই থাকবে? ও মায়েরা, আমি এখন মেয়ে ছেলে আছে, একটু পরে যদি বেটা ছেলে হয়ে যায়, সই থাকবে? এই মায়েরা বলে কিছু না। রাধারানী বলছে, সে কি কথা, মেয়ে থেকে বেটা ছেলে হওয়া যায়? এই হওয়া যায় রে, এই জগতে সবই হচ্ছে, বল। মেয়ে ছেলে বেটা ছেলে হয় রে? সর্বনাশ, মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যায়? আরে ও বৃন্দা, ও দুতি, একে কোথা থেকে নিয়ে এলি? এ তো আমার বধুর মতো রঙ্গ করছে, কৃষ্ণের মতো। বাহ, ঠিক আছে দিদি, আমার মনের সব জ্বালা জুড়িয়ে গেল। তুমি মেয়ে ছেলে হও আর বেটা ছেলে হও, তুমি হলে আমার সই সই সই। তখন গোবিন্দ নিজের রূপ ধারণ করে দাঁড়িয়ে বলি, ওগো দেখো দেখো আমি কই, আমি তোমার সই নই। দেখো দেখো আমি কই, আমি তোমার সই। আমি তোমার পরানো বধুয়া, আমি তোমার পরানো বধুয়া। ভঙ্গিতে দাঁড়াইলো, ভঙ্গিতে দাঁড়াইলো, সঙ্গতে দাঁড়াইলো, ভঙ্গিতে দাঁড়াইলো, মোহনবাসী করে লই, যে ভঙ্গিতে দাঁড়াইলো। মোহন বাসি করে লই, ভঙ্গিতে দাঁড়াইলো, বনবাসী করে লয়ে, সঙ্গতে দাঁড়াইলো। মোহন বাসি করে সবাই লই, প্রেম আনন্দে হরি বলো, মোহন বাসি করে লই, আনন্দে হরি বলো, মোহন বাসি করে লই, ভঙ্গিতে দাঁড়াইলো। যেই ত্রিভঙ্গে দাঁড়ালো বঙ্কিম ঠামে, কৃষ্ণকে দর্শন করে রাধারানী বলে, বধূ তুমি তুমি এতক্ষণ ধরে আমার মান ভাঙাবে বলে এত কষ্ট করেছো বধূ। আহা প্রাণনাথ, এসো আমার হিয়া এসো। তাই আজকে রাধারানী ছুটে গেলেন, গোবিন্দকে জড়ায় ধরলেন। সখীরা বলে, রাধে এসব তো আমরা তোদের যুগল মিলন ঘটানোর জন্য করেছি, শুধু তাই নয়, তোদের রূপ দর্শন করব বলে আমরা করেছি। একবার শ্যামের বামে দাঁড়া, নয়নের জনম ধন্য করি। রাধারানীকে নিয়ে আজ শ্যামের বামে দাঁড় করিয়ে দিলেন, আর আনন্দে মিলনান্দি সকলে যুগল জয়গত করতে লাগলেন। তাই চলুন আমরাও সকলে রাধা গোবিন্দের ওই যুগল রূপ দর্শন করতে করতে সবাই আমরা উলুধ্বনি জয়ধ্বনি।